ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি বেসিক ইংলিশ ওয়ার্ডস এবং তাদের ব্যবহার সেন্টেন্সের মধ্যে কিভাবে হয় তাহা নিয়ে আলোচনা করব। যাহারা বিগিনার্স তাদের জন্য আমি এইসব নিয়ে আলোচনা করছি। যারা এইসব ব্যাপারে জানো তাদের জন্য নয়। তো যাদের এইসব বেসিক ইংলিশ ওয়ার্ডস এবং তাদের ব্যবহারে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, তারা এইসব বিষয়ে ভালো করে বোঝার জন্য প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে শুনবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তো দেখো, যে কোনো জিনিস শিখতে গেলে প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে শুনতে হয়, ধৈর্য ধরতে হয়। আর বিশেষ করে যখন আমরা কোনো এডুকেশনাল বিষয়ে আমরা শিখতে চাই, জানতে চাই, তখন আমাদেরকে ধৈর্য ধরতেই হবে। তো তাই একটু মন দিয়ে বোঝার এবং শোনার চেষ্টা করবে। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই বিষয়ের উপর ভিডিও বানাবো, সেই বিষয়ে আমি কমেন্ট করে জানাবো। তাই কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট করে জানাবে আমাকে কোনো জায়গায় কোনো অসুবিধা বা সন্দেহ হলে, ঠিক আছে? আর কী ধরনের ভিডিও পেতে চাও সেই ধরনের ভিডিও আমি বানিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো, শুরু করা যাক। পি অ্যান্ড পেন, পেন হচ্ছে কলম, আমরা সবাই জানি। তো দিস ইজ এ পেন, এইটি একটি কলম। যেমন আমি একটু বললাম, যেমন একটি কলম দেখে বললাম দিস ইজ এ পেন, এইটি একটি কলম। তো পেন, এখন দেখো এই সেন্টেন্সের মধ্যে পি অ্যান্ড পেন অর্থ হচ্ছে কলম। পেন মানে কলম, কলম দিয়ে আমরা লিখি, ঠিক আছে? তো এখানে আমি সেন্টেন্সটি এইভাবে দিয়েছি, দিস ইজ এ পেন। দিস অর্থ এই, আর ইজ এ পেন হয় কলম। ইজ অর্থ হয়, দিস ইজ এ পেন মানে এই হয় একটি কলম, ঠিক আছে? এই সেন্টেন্সের অর্থ হচ্ছে এইভাবে, দিস ইজ এ পেন, এইটি একটি কলম। শব্দ, ইজ একটি শব্দ, এ একটি শব্দ, পেন একটি শব্দ। তো পেন শব্দ দিয়ে সেন্টেন্স বানানোর জন্য আমাদেরকে কয়েকটি শব্দ ব্যবহার করতে হচ্ছে। আর এইসব শব্দের অর্থ দিস অর্থ এই, ইজ অর্থ হয়, এ অর্থ একটি, আর পি অ্যান্ড পেন অর্থ কলম। তো কলম দিয়ে বা পেন দিয়ে আমরা একটি সেন্টেন্স গঠন করেছি, দিস ইজ এ পেন। অন্যভাবেও গঠন করা যায়, অন্যান্য বিভিন্ন ধরনের সেন্টেন্স বানানো যায় এই পেন দিয়ে, ঠিক আছে? তো নেক্সট দেখা যাক বুক। বুক দিয়ে আমি একটি সিম্পল সেন্টেন্স বানাবো। বিডাবলকে বুক, বিডাবলকে বুক মানে বই, বুক মানে বই। তো বুক দিয়ে একটি সেন্টেন্স, আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। আই অর্থ আমি, হ্যাভ অর্থ আছে, আর এ বুক মানে একটি বই আছে, আমার একটি বই আছে, আই হ্যাভ এ বুক। তারপর দেখো ক্যাট, সিএটি ক্যাট, ক্যাট আমরা সবাই চিনি, বিড়াল। তো দেখো বিড়াল, মাই ক্যাট ইজ স্লিপিং অন দ্য টেবল, আমার বিড়ালটি টেবিলের উপর ঘুমাইতেছে। মাই ক্যাট ইজ স্লিপিং অন দ্য টেবল, টেবিলের উপর ঘুমাইতেছে। দেখো মাই অর্থ আমার, ক্যাট অর্থ বিড়াল, ইজ অর্থ হয় স্লিপিং, স্লিপ থেকে স্লিপিং হয়েছে, স্লিপিং মানে ঘুমাইতেছে, ঘুমানো চলের, ঘুমাইতেছে, অন দি টেবিল, টেবিলের উপরে, ঠিক আছে? তারপরের সেন্টেন্সটি ডগ, ডিওজি ডগ, ডগও আমরা সবাই চিনি, কুকুর। তো ডগ দিয়ে একটি সেন্টেন্স বানাবো, হিজ ডগ ইজ হোয়াইট কালার। হিজ অর্থ তার, তাহার। ডগ, ডিওজি ডগ অর্থ কুকুর, ইজ অর্থ হয় হোয়াইট, WHIT, হোয়াইট মানে সাদা রঙের, হোয়াইট কালার মানে সাদা রঙের। তো হিজ ডগ ইজ হোয়াইট কালার, ঠিক আছে? নেক্সট দেখো ইট, ইট, ইট অর্থ খাওয়া, ইট মানে কোনো কিছু খাওয়া। তো আই ইট রাইস, আমি ভাত খাই, ঠিক আছে? রাইস মানে ভাত, আই অর্থ আমি, ঠিক আছে? নেক্সট দেখা যাক ফ্যান, FAN, ফ্যান, ফ্যান অর্থ পাখা, যে বৈদ্যুতিক পাখা, যে সাধারণত আমরা ফ্যান বলতে বৈদ্যুতিক পাখা বুঝি, সিলিং ফ্যান হোক আর টেবিল ফ্যান হোক, ঠিক আছে? এখন দেখো ফ্যান দিয়ে একটি সেন্টেন্স, দ্যাট, THET, দ্যাট ফ্যান ইজ এ সিলিং ফ্যান, ওই ফ্যানটি একটি সিলিং ফ্যান। ওই ফ্যান মানে দ্যাট অর্থ ওই, THE দ্যাট অর্থ ওই, FAN ফ্যান মানে ফ্যান পাখা, ইজ হয় এ সিলিং ফ্যান, CEILING, সিলিং মানে ছাদ, CEILING সিলিং মানে ছাদ, সিলিং ফ্যান মানে ছাদে থাকা যে ফ্যান, এইটি। জিও গো, তারপরে আসো জিও গো, গো হচ্ছে যাওয়া। তো এখানে আমি একটি সেন্টেন্স দিয়েছি, গো টু স্কুল, স্কুলে যাও। আর যদি আমি আগে লাগাই আই গো টু স্কুল, তাহলে অর্থ হবে আমি স্কুলে যাই, ঠিক আছে? নেক্সট শব্দটি হচ্ছে হাউস, HOUSE, হাউস। হাউস মানে, হাউস অর্থ হচ্ছে ঘর। তো হিজ হাউস ইজ ভেরি বিগ অ্যান্ড বিউটিফুল, এখানে কয়েকটি শব্দ আছে। হিজ তাহার, হাউস মানে বাড়ি বা ঘর, ইজ হয় ভেরি খুব, বিগ মানে BIG, বিগ মানে বড়,
এন্ড মানে এবং, বিউটিফুল BEAUTIFUL, বিউটিফুল মানে সুন্দর। তো হিজ হাউস ইজ ভেরি বিউটিফুল, ঠিক আছে, এই সেন্টেন্সটি হয়েছে। তারপর দেখো নেক্সট আরেকটি আইস দিয়ে একটি সেন্টেন্স বানাবো। আইস দিয়ে ওয়াটার টার্নস ইনটু আইস, জল পরিবর্তন হয়ে বরফ হয়, জল বরফে পরিবর্তন হয়। তো এই যে জল বরফে পরিবর্তন হয়, এখানে ওয়াটার হচ্ছে জল, টার্নস মানে পরিবর্তন হয়, আর এখানে ইনটু মানে আইসে পরিবর্তন হয়, বরফে পরিবর্তন হয়। তারপরের সেন্টেন্সটি দেখো, জ্যাকেল, JACKL, জ্যাকেল আমরা সবাই জানি, জ্যাকেল মানে শিয়াল। তো শিয়াল, দেখো জ্যাকেল ইজ এ কানিং অ্যানিমেল, জ্যাকেল ইজ এ তো আমরা জানি কানিং, CUNNING, কানিং অ্যানিমেল মানে ধূর্ত প্রাণী। তো শিয়াল হচ্ছে একটি ধূর্ত প্রাণী। তো এই হচ্ছে আমাদের কতগুলি শব্দ, বেসিক ইংলিশ শব্দ, যেগুলি আমরা এইভাবে সেন্টেন্সে ব্যবহার করি। আর শুধু এইসব সেন্টেন্সে ব্যবহার করি তাহা নয়, বিভিন্ন ধরনের সেন্টেন্সে এইসব শব্দ ব্যবহার হয়। তো শব্দগুলি ভালো করে বোঝার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে।